ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মীন রাশির জাতক জাতিকারা যাদের রেবতী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, ঠিক বাংলার 1433 সাল আপনাদের কেমন যেতে চলেছে তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর আমি চলে আসছি, দেখুন মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি, এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এবং যেহেতু রেবতী নক্ষত্র নিয়ে আলোচনা করতে চলেছি, রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তাহলে রেবতী নক্ষত্রের মাধ্যমে যে বুধ এবং বৃহস্পতির প্রভাব কিছু না কিছু থাকবে। এবং মীন রাশির ঠিক 19°40 থেকে 30° পর্যন্ত এই রেবতী নক্ষত্র বিস্তৃত। এবং মীন রাশির রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য ধৈর্য, আত্মসংযম এবং সচেতনার পরীক্ষা কিন্তু দিতে হবে। কর্মক্ষেত্রে এই বছরটি আপনার চাকুরিতে বড় কোনো পরিবর্তন হতে পারে। যারা নতুন চাকরির খুঁজছেন বা সন্ধান করছেন, জ্যৈষ্ঠ মাস থেকে আপনারা শুভ ফল কিন্তু পেতে পারেন। ভিন্ন দেশে কাজের প্রবল যোগ কিন্তু আপনাদের তৈরি হবে। বিশেষ করে যারা আইটি সেক্টরে রয়েছেন, প্রযুক্তি ক্ষেত্রে রয়েছেন, সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। কর্মফলদাতা শনিদেব রেবতী নক্ষত্রে এই বছর প্রবেশ করবে ঠিক জ্যৈষ্ঠ মাস নাগাদ। যখনই রেবতী নক্ষত্রে শনিদেব প্রবেশ করার ফলে কাজের চাপও আপনাদের বাড়বে এবং দায়িত্ব বহু গুণে কিন্তু আপনাদের বেড়ে যাবে। ব্যবসায়ীদের জন্য জ্যৈষ্ঠ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত ভালো ফলপ্রসূ কিন্তু ঘটবে এবং ব্যবসায় বিনিয়োগ করলে ভালো মুনাফা আপনি ঘরে তুলতে পারবেন ঠিক ওই সময়। এবং যারা পার্টনারশিপ ব্যবসা সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে সততা করে চললে আপনারা কিন্তু ভালো ফল কিন্তু উঠে আসবেই। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, কার্তিক মাস থেকে ফাল্গুন মাস আপনাদের ক্ষেত্রে শুভ হবে চাকরি পাওয়ার জন্য। যারা লেখালেখি বা গান বাজনা ও শিক্ষার সঙ্গে যুক্ত, এই বৎসর সম্মান ও খ্যাতি বয়ে নিয়ে আসতে পারে। বৎসরের শুরু থেকে আয়ের উৎস কিন্তু আপনাদের তৈরি হবে। আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে সাহায্য করবে। এবং বিদেশ থেকে বা বিদেশি কোম্পানির সাথে যুক্ত ব্যক্তিদের কাজ করছেন যারা তাদের আর্থিক অবস্থা উল্লেখযোগ্য উন্নতি কিন্তু ঘটবে। তবে পারিবারিক প্রয়োজনে এবং চিকিৎসার পেছনে অর্থ ব্যয় ঘটার সম্ভাবনাও কিন্তু প্রবল রয়েছে। ব্যবসারা নতুন কোনো প্রজেক্ট বা বিনিয়োগের জন্য আষাঢ় মাস থেকে শুভ হবে। তবে 8ই জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত একাধিক আয়ের উৎস আপনাদের তৈরি হবে। কার্তিক মাসের পর বড় বিনিয়োগ করার ক্ষেত্রে আপনার দূরে থাকা উচিত হবে, এইটুকু আমরা বলতে পারি। বর্তমানে দেখুন, বছরের শুরু থেকেই আপনার স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা কিন্তু বৃদ্ধি ঘটবে। এবং বিশেষ করে যারা গণিত, বিজ্ঞান ও কারিগরি বিদ্যার সঙ্গে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে শুভ ফল উঠে আসবে। তবে মাঝে মাঝে আলস্য ও মনোসংযোগের অভাব কিন্তু দেখা যাবে, কারণ 7.5 প্রভাবের কারণে। তবে পিএইচডি ক্ষেত্রে শুভ ফল উঠে আসবে। বিদেশে পড়াশোনার জন্য কার্তিক মাস থেকে যোগটি সৃষ্টি হবে। ওই সময় ভিসাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রেমের ক্ষেত্রে বৎসরের শুরুতে কারো সাথে পরিচয় ঘটতে পারে, তবে ধীর গতিতে যাবতীয় ব্যাপারটি কিন্তু প্রেমে এগুবে। এবং দীর্ঘদিন যারা প্রেমে আছেন, মতান্তর, ভুল বুঝাবুঝি কিন্তু দেখা যাবে, সতর্ক থাকতে হবে। তবে জ্যৈষ্ঠ মাস থেকে কার্তিক মাস আপনাদের প্রেমের ক্ষেত্রে শুভ হবে। 8ই জ্যৈষ্ঠের পর পারিবারিক পরিবেশ আপনার শান্তি ফিরে আসবে এবং জীবনসঙ্গীর কাছ থেকে
পূর্ণ সমর্থন অতি অবশ্যই পাবেন এবং একসাথে ভ্রমণও করতে পারার যোগও কিন্তু রয়েছে। যারা বিবাহের পরিকল্পনা করছেন, জ্যৈষ্ঠ মাস থেকে আশ্বিন মাস ভেতরে পাকা কথা বা বিবাহে করা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যেহেতু 7.5 প্রভাব থাকছে, তাই মাঝে মাঝে মানসিক চাপ, ক্লান্তিবোধ ও পেটের সমস্যা এবং পায়ের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। তবে স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে, এটুকু বলা যায়। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।